হুট করেই শুনি বড় ভাইয়ের বিয়ে, তাও আবার কোনো লাইটিং ছাড়া, কোনো অনুষ্ঠান ছাড়া, সম্পূর্ণ ঘরোয়াভাবে। অনুষ্ঠান ছাড়া কি কোনো বিয়ে মজা লাগে বলেন? অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি অবশ্যই ভালো আছি। ভালো না হলে তো আর ভিডিও নিয়ে আসি না। এই ভিডিওটা প্রায় 1 থেকে 1.5 বছর আগের। জুলাইয়ের আন্দোলনের সময় আমাদের ভাইয়ের বিয়েটা ঠিক হয়। আর ওই সময় তো আপনারা সবাই জানেন দেশের অবস্থা অনেক ভয়াবহ। চাইলেও বাসার থেকে বেরোতে যায় না বা কোনো কিছু করা যায় না। চারিদিকে শুধু ঝামেলা আর ঝামেলা, দৌড়াদৌড়ি, ইট পাটকেল এইসবের মধ্যে দিয়েও আমাদের বিয়েটা ঠিক হইছে। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হইছে। যেহেতু মুরব্বীরা বলে দিছে অনুষ্ঠানটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হবে, তাই আমরা যা পারছি তাই অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ। এইদিকে আমরা সবাই স্টেজে সব ধরনের ফল, কেক, যা যা প্রয়োজন স্টেজে সবকিছু নিয়ে আসছি। ঘরোয়া ভাবেও যে এত সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করা যায় সেটা আসলে আমরা না করলে বুঝতে পারতাম না। অনুষ্ঠান করার ইচ্ছা থাকলেও তখন কোনো উপায় ছিল না, কারণ চারিদিকে আন্দোলন এর মাঝখানে বিয়ে, এটা সম্পূর্ণ অসম্ভব ছিল। মেয়ের বাড়ি থেকে হলুদ দেওয়ার জন্য আসছে, আমরাও মেয়ের বাড়িতে গেছিলাম, কিন্তু ওইখানের ভিডিওগুলা অতটা ভালো হয় নাই যে শেয়ার করব আপনাদের সাথে, তাই আমাদের বাড়ির ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আল্লাহর রহমতে আমরা অনেক সুন্দরভাবে বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এই যে এখানে বর আর বরের বন্ধুরা সবাই বসে আছে। বিয়েতে যেমন অনুষ্ঠান না হলে মজা লাগে না, ঠিক তেমনই বিয়ে। এটা হচ্ছে দুইটা পরিবারকে এক করা। আসলে আল্লাহ তাআলার পরিকল্পনা যে এত সুন্দর, আমরা আমাদের ধারণার বাইরে। উনি যা পরিকল্পনা করে রাখছে তাই হবে, আর পরিকল্পনাগুলো এত সূক্ষ্মভাবে করে রাখছে যার ভুল ধরার সাধ্য আমাদের নাই। তার জন্য ওনার কাছে হাজার হাজার শুকরিয়া। ওনার পরিকল্পনা, ওনার সৃষ্টির উপর আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করি। এত কথার মাঝখানে এখানে সবাই হলুদ দিয়ে ফেলতেছে, অথচ আমি এখনো হলুদ দিতে যাইতে পারলাম না। আসলে আমি ভিডিও করার নিয়ে অনেকটা ব্যস্ত, তাই সবাই হলুদ দিতেছে, আমি ভিডিও করতে। আমার কেন জানি না অন্যকে খুশি দেখতে অনেকটা ভালো লাগে। নিজে দুঃখ পাইলাম সেটা ম্যাটার না, কিন্তু অন্য কেউ খুশি থাকলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। এইদিকে বরের শালীরা বরকে হলুদ দিয়ে দিচ্ছে, বর তো অনেক খুশি। বিয়েতে ছেলেরা খুশি থাকলেও মেয়েরা খুশি থাকে না, কারণ মেয়েরা তার পুরো ফ্যামিলিটাকে ছেড়ে একটা অচেনা জায়গায়, একটা অচেনা মানুষের হাত ধরে চলে আসে। এটা যে একটা মেয়ের জন্য কত বড় একটা স্যাক্রিফাইস, সেটা একটা মেয়ে ছাড়া অন্য কেউ বুঝবে না। বাবা মায়ের সাথে এতদিনের সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে রেখে একটা অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। যদি সেই মানুষটা মনের মতো হয় তাহলে সেই অচেনা জায়গাটাও অনেক সুখের একটা রাজ্য হয়ে যায়। বিয়ের পরে ছেলেদেরও দায়িত্ব অনেকটা বেড়ে যায়, কারণ তখন তার উপরে একটা মানুষের সম্পূর্ণ দায়িত্ব থাকে, দুইটা পরিবারের দায়িত্ব থাকে। যদি সে দুইটা পরিবার একসাথে মেনটেন করতে পারে তাহলে আমি মনে করি সেই সব থেকে সুখী একজন ব্যক্তি। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, বর কিন্তু তার হলুদে অনেক অনেক পরিমাণ হাসতেছে, একটু পর পর তার দাঁতগুলা বের করে দিতেছে। আর খুশি হবেই না কেন বলেন, শালীরা তাকে হলুদ দিয়ে দিতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই এবং ভাবি, তারা যেন সংসার জীবন অনেকটা সুখী হয়, তাদের ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়, তারা যেন সারা জীবন দুইজনে একসাথে কাটিয়ে দিতে পারে। এই বয়সটা দিতে গিয়ে আমার একজনের কথা বারবার মনে পড়তেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছে। সে বলে যেখানে নাকি সন্দেহ নাই সেখানে ভালোবাসা নাই, যেখানে সন্দেহ বেশি সেখানে নাকি ভালোবাসা বেশি। কিন্তু আমার কেন জানি মনে হয় সন্দেহ যেখানে আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না। আমি মনে করি যে সম্পর্কের মধ্যে সন্দেহ থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকে না, আমার যা মনে হয়। আর কার কাছে কি মনে হয় সেটা আমি জানি না। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কথায় কথায় আমাদের হলুদের প্রোগ্রামটা প্রায় অনেকটাই শেষের দিকে চলে এসেছে। এখানে বরের বন্ধু তাকে হলুদ দিয়ে দিতেছে। সত্যি বিয়েটা আমরা অনেকটাই মজা করছি, সবাই মিলে একসাথে হয়েছে, অনেক মজা করছে। আর এই তো শেষমেশ আমিও চলে আসলাম বরকে হলুদ। বর আমার বড় ভাই হলো, তো ওনার সাথে আমার ফ্রেন্ডলি সব কথাবার্তা হয়, মানে সব কথা শেয়ার করা হয়, ফাইজলামি করা হয়, মানে বড়র মতো সম্মান করলেও ফ্রেন্ডলি আমরা মিশি। মানে সবার শেষে আমি হলুদ দিতে আসছি, কারণ আমার পরে আর কি হলুদ দেওয়ার মতো নাই। আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, তাই আমি সবার শেষেই হলুদটা দিছি। আমার মাধ্যমে হলুদের প্রোগ্রাম আজকের মতো শেষ হইল। তো আপনারা সবাই আমার ভাই এবং ভাবির জন্য দোয়া করবেন, তাদের ভবিষ্যতের জন্য দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।